নমস্কার বন্ধুরা, দিলীপী কিচেনে স্বাগতম। গরুর মাংস বসিয়ে রান্না করলাম, আর যদি থাকে নসিবে তাহলে আপনা আপনি আসিবে। এ কথাটা বড়ই সত্য। এটা কোরবানির মাংস। পিকু চট্টগ্রাম গিয়েছিল, সেখান থেকে তার এক হাজব্যান্ডের কলিগ দিয়েছে, সে আবার এসে আমাকে একটু দিল। তো এই মাংসটা রান্না করলাম, তো যা যা আছে মশলা তাই দিয়ে উপস্থিত মতে রান্না করলাম। মাছ শেষ, লং, দারচিনি, এলাচ শেষ, তো অল্প অল্প একটু খুঁজে পেলাম, আমি তাই দিয়েই রান্না করলাম। তেজপাতা, কয়েকটা লং আর এলাচ দিয়েছি, ছোট ছোট কয়েকটা দারচিনি খুঁজে পেয়েছি। আর এখানে 3টা পেঁয়াজ কুচি আছে, এখান থেকে 3টা থেকে 2টা পেঁয়াজ কুচি নিব, আর একটা পেঁয়াজ কুচি আমি পাট শাক ভাজবো, সেটার জন্য আমি রেখে দিয়েছি। খুব সহজে সিম্পলভাবে আমি এই মাংসটা রান্না করব, কিন্তু খেতে দারুণ লাগে। একটা পেঁয়াজ আবার রেখে দিয়েছি, কারণ পেঁয়াজের অনেক দাম বন্ধুরা। অবশ্য মাংসে বেশি পেঁয়াজ দিলে জলসাও লাগে। আর এখানে দেখা যাচ্ছে 1 চামচ আদা বাটা আছে, আর বাকিটা রসুন বাটা। এটা গতকালকে বেটেছিলাম, সেই বাটাটা রয়েছে। তো এই 1 চামচ আদা বাটা প্রথমে দিলাম। এখন একে একে সব মশলা দিব। আর রসুন বাটা দিলাম 1 চামচ, আর অল্প আর একটু। বন্ধুরা, এই যে এখানে একটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে ওখানে কম আদা ছিল, তাই এখানে ছোট্ট এক টুকরা আদাও দিয়ে দিয়েছি। আদার পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। হলুদ। রান্না খুব একটা কষ্টের না। শুকনো লঙ্কা দিচ্ছি, একটু ঝাল ঝাল করতে চাচ্ছি তাই একটু বেশি শুকনো লঙ্কা দিলাম। আর এখানে এই যে জিরা বাটা আছে, এখান থেকে অল্প একটু জিরা বাটা নিয়ে দিলাম হাত দিয়ে। বন্ধুরা, কথা আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আর এখানে আমি ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ, আর লবণ পরিমাণ মতো। এজন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। হাতের কাছে যা আছে আমি তাই দিয়েই রান্না করছি। আর সরাসরি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। পিকুকে অনেক ধন্যবাদ এই গরুর মাংসগুলো দেওয়ার জন্য। আর আমি ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি সাধারণত ডিস্কো পাতিলেই গরুর মাংস রাঁধতে পছন্দ করি। আমার মনে হয় ডিস্কো পাতিলে রানলে তরকারিটা স্বাদ হয়। অল্প একটু পানি দিয়ে হাতটা আবার ধুয়ে দিলাম। বেশি আর এখন পানি দেবো না, মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কষিয়ে নেব কিছু সময়। এই যে ঢাকনা উঠে দেখছি, দেখুন বন্ধুরা, অনেক পানি ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আমি আরও একটু সময় ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকন দেন, যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর যারা আমাকে সবসময় সহযোগিতা করছেন, তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। কোরবানির মাংস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তা আবার কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা কমিয়ে নিয়েছি, দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি সরাসরি দিয়ে দিলাম। মাংসে সাধারণত গরম পানি দিতে হয়, তাহলে স্বাদটা ঠিক থাকে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, গরম পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আরও কিছু সময় কুক করে নিব। সুন্দর বলক এসেছে বন্ধুরা। এখানে যেহেতু মাংসের পরিমাণ কম আর মানুষও বেশি, আবার পিকু যেহেতু দিয়েছে, ওকেও তো 1 বাটি দিতে হবে। এজন্য এখন আমি এখানে আলু দিয়ে দিব। গরুর মাংসের সাথে আলু খেতে খুব ভালোই লাগে মাংস দিয়ে রান্না করলে। তো এখানে আলু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম।
আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে। মাংসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা ভালো হয়েছে। একবার হলেও আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা এখন আমি এই যে বাটিতে পিকুর জন্য উঠাচ্ছি। আর বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। তো একবার হলেও আপনারা এভাবে মাংস রান্না করে খেয়ে দেখেন, গরুর মাংস। আশা করি খুবই ভালো লাগবে। আর কোরবানির মাংস তো এমনিতেই মজা। বন্ধুরা আপনারা সুস্থ এবং ভালো থাকুন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে। ধন্যবাদ।